স্বৈরতন্ত্র বনাম গণতন্ত্র। এবং সর্বশেষ জানাবো, আজ ঢাকায় সমাবেশ, রাজপথে সক্রিয় হতে ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরতন্ত্র বনাম গণতন্ত্র। স্বৈরতন্ত্রের মূলনীতি খুব সহজ, সকলেরই জানা। জনগণের সাহায্য ছাড়া কোনো স্বৈরতন্ত্র টিকতে পারে না। স্বৈর শাসক যে মূল নীতিগুলো অবলম্বন করে স্বৈর শাসন অব্যাহত রাখে তা হলো: 1. মানুষের মনে রাজনীতিকে তালগোল পাকিয়ে দেয়া। 2. মিথ্যাকে সত্য করে মানুষের মনে এমন ধারণা সৃষ্টি করা যে এ সরকার বৈধ, জনগণের মঙ্গলের জন্যই কাজ করছে, সুতরাং জনগণের নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারকে মেনে চলা। 3. এই কাজে জনগণের মস্তিষ্ক ধোলাই কর্মে যে গোষ্ঠী, দল বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরকারকে সহযোগিতা বা আনুকূল্য দানের হাত বাড়িয়ে দেবে এবং জনগণকে স্বৈরশাসন মানতে বা টিকিয়ে রাখার কাজে উদ্বুদ্ধ করবে, তাদের জন্য সরকারি আনুকূল্য, নগদ প্রাপ্তি, এমনকি অবৈধ কাজেও সরকারি সাহায্য অবারিত থাকবে। 4. এই খেদমতগার মানুষগুলোই হবে সরকার কর্তৃক অনুমোদিত দেশের জনগণ। এই উচ্ছিষ্ট জনগণের সমর্থনে স্বৈরশাসক ভূমি সম্পদ লুণ্ঠন, বস্তু সম্পদ অর্জন, আর্থিক সম্পদ লুণ্ঠন সহ অর্থনৈতিক সিস্টেম, পরিবহন সিস্টেম কুক্ষিগত করে একচ্ছত্র দৈত্য দানব রূপে আবির্ভূত হবে। এমতাবস্থায় অহিংস উপায়ে এই দানবের মোকাবেলা করা আর সম্ভব হবে না। তখন প্রয়োজন হবে অবহেলিত, নিপীড়িত জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে স্বৈর শাসনের উৎস মুখগুলো গুড়িয়ে ধ্বংস করে দেয়া। আর তার জন্য প্রয়োজন জনগণের অসীম সাহস ও দেশপ্রেম। যে দেশের মানুষের যত সাহসী ও দেশপ্রেমিক, সেই দেশে স্বৈরশাসকের স্থায়িত্ব তত কম হতে দেখা যায়। যেমন পোল্যান্ডে স্বৈরশাসন উৎখাতের সময় লেগেছিল 10 বছর, কমিউনিস্ট স্বৈরশাসন উৎখাতে পূর্ব জার্মান এবং চেকোস্লোভিয়ায় সময় লেগেছিল 1 সপ্তাহ। এল সালভাদোর ও গুয়াতেমালার পৈশাচিক সামরিক স্বৈরশাসন উৎখাতে সময় লেগেছিল মাত্র 2 সপ্তাহ। ফিলিপাইনের স্বৈরাচারী মার্কোসকে উৎখাত করতে সময় লেগেছিল 1 সপ্তাহ। বাংলাদেশের বাকশালী স্বৈরাচারী শেখ মুজিবুর রহমানকে ধ্বংস করতে সময় লেগেছিল মাত্র কয়েক ঘন্টা। বর্তমানে বাংলাদেশের মানুষ 15 বৎসর যাবৎ মুজিব কন্যা শেখ হাসিনার স্বৈরশাসনের জাতাকলে পিষ্ট হচ্ছে। দেশের রাজনীতি, গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, আইন, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, দেশ রক্ষা ব্যবস্থা, কূটনৈতিক ব্যবস্থা সবকিছু ভেঙে পড়েছে। বিদেশ থেকে ঋণ নিয়ে লুটপাট করার ফলে দেশ আজ দেউলিয়া হবার পথে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, তারপরও গুম, খুন, পুলিশি টর্চার সেল, ক্রস ফায়ারের ভয়ে মানুষ নিশ্চুপ থেকে কোনো রকম সমঝোতা করে বেঁচে থাকার চেষ্টা করছে। স্বৈরশাসকের আধুনিক মারণাস্ত্র সজ্জিত সুবিশাল পুলিশ, র্যাব, গুন্ডা বাহিনীর হিংস্র নৃশংস অত্যাচারের ফলে মানুষ রাজনৈতিক পরিবর্তনের জন্য সমঝোতার পথ খুঁজছে। স্বৈরতন্ত্রের সাথে সমঝোতা করে গণতন্ত্রে উত্তরণের নজির পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা আমার জানা নেই। 19 শতকের ইংলিশ আইন বিষয়ক তাত্ত্বিক জন অস্টিন বলেছিলেন, যদি অধিকাংশ জনগণ স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে আত্মবিশ্বাসী হয় এবং সেটা করতে গিয়ে যদি নির্যাতিত হয়, এমনকি প্রাণ দিতে প্রস্তুত থাকে, তাহলে স্বৈরাচারী শক্তি, তার ঘৃণিত দাসানুদার শক্তি, এমনকি কোনো বিদেশি শক্তিও প্রতিবাদী জনতার হাত থেকে স্বৈরাচারী সরকারকে বাঁচাতে পারে না। নির্যাতনকারী স্বৈর সরকার মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে থাকে, তাকে ফেলে দিতে শুধু প্রয়োজন সাহসী জনতার একটা প্রচণ্ড ধাক্কা। সেই ধাক্কাটাই হলো সমগ্র দেশ জুড়ে একদিনে একসাথে বিপ্লবের পথে ঝাঁপিয়ে পড়া। তারপর গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের শাসন। বিপ্লবের পর জনগণ এমন একজনকে নেতা নির্বাচিত করবে যিনি বিচক্ষণ, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবিচল চিত্ত হবেন। বর্তমান বাংলাদেশ এক অন্ধকার যুগে প্রবেশ করেছে। সেখান থেকে আলোর পথে ফিরতে হলে চাই বিপ্লব, চাই কৌশলগত বৈপ্লবিক দক্ষতা, সংগঠিত শক্তি, সুগভীর পরিকল্পনা, গভীর দেশপ্রেম। আজ ঢাকায় সমাবেশ, রাজপথে সক্রিয় হতে ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। সরকার বিরোধী আন্দোলন পুনরুজ্জীবিত করতে আবারও রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি। সেজন্য ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে চাইছে দলটি। সে লক্ষ্যে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার ঢাকায় 2টি সমাবেশ করা হবে।
পর্যায়ক্রমে এ ধরনের আরও কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলের হাইকমান্ড। এর মধ্যে যে কোনো সময় আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। বিএনপি নেতারা বলছেন, সরকার পতনের এক দফার আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিএনপির নেতাকর্মীরা। গ্রেপ্তার এড়াতে কেন্দ্রীয় অসংখ্য নেতা ছিলেন আত্মগোপনে। 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে অসংখ্য নেতাকর্মী কারাগারে গেছেন। সম্প্রতি শতাধিক নেতাকর্মী কারাবন্দী হয়েছেন। গ্রেপ্তার ও আটক থেমে নেই। এর মধ্যে শুরু হয়েছে উপজেলা নির্বাচন, কিন্তু বিএনপি এই উপজেলা নির্বাচনও বর্জন করেছে। পাশাপাশি নির্বাচনে ভোটদানে বিরত থাকতে সারা দেশে লিফলেট বিতরণ সহ কর্মী সভা করছে। বিএনপির নেতাদের দাবি, তাদের আন্দোলন শেষ হয়নি, বিরতি চলছে। হামলা মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী তৎপরতা চলছে। যে কোনো সময় আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা করা হবে। তার আগে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ এবং সক্রিয় করা হবে। এদিকে নতুনভাবে গ্রেপ্তার বন্ধ এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদানের চিন্তা করছে বিএনপির হাইকমান্ড। গত বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। তাছাড়া আজ এবং আগামীকালের সমাবেশের পর 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুনের প্রথমার্ধ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। এর আগে গত 1 মে শ্রমিক দিবসে বড় ধরনের শোডাউন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। জানা গেছে, আপাতত সাদামাটা কর্মসূচির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। গত বুধবার ঢাকায় যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এন মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। বৈঠকটি 1 ঘণ্টা 20 মিনিটের বৈঠকে যুক্তরাজ্য হাই কমিশনার সারা ক্যাথারিন কুক সহ হাই কমিশনের রাজনৈতিক বিভাগের 2 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এটি একটি স্বাভাবিক বৈঠক। সেখানে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ সহ সব বিষয়ে আলাপ হয়েছে। আজ এবং আগামীকাল ঢাকায় সমাবেশ। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর বিএনপি ও শনিবার বিকেলে যুবদলের উদ্যোগে সমাবেশ হবে। এই সমাবেশের বিষয়ে অবহিত করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপি কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। যদিও অনুমতির বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। বৈঠকের পরে অ্যানি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সব রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি শুক্রবার সমাবেশ করবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি থাকবেন। এছাড়া খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল। তিনি জানান, তারা ডিএমপির যুগ্ম কমিশনারের সঙ্গে দেখা করে সমাবেশের বিষয়ে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। পুলিশ কর্মকর্তা মুহিত জানিয়েছেন, তারা বিচার বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। গত রাত 8:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিএনপিকে কিছু জানানো হয়নি। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বর্তমান সরকারের আমলে দেশের জনগণ, ব্যবসায়ী, ক্ষমতাসীন দলের লোকজন সবাই অতিষ্ঠ। সেজন্য বিএনপি দেশের জনগণকে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করতে আজ শুক্রবার ও আগামীকাল ঢাকায় সমাবেশ করতে প্রস্তুত। সারা দেশে চলছে কর্মী সভা। এদিকে গত বুধবার থেকে শুরু হয়েছে 4 ধাপের উপজেলা নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রথম ধাপে 80 জন
এবং দ্বিতীয় ধাপে 61 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি ও অঙ্গ বা সহযোগী সংগঠনের কোনো নেতা এই নির্বাচনের কোনো প্রার্থীকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখা এবং চলমান উপজেলা নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে কর্মী সভা করছে বিএনপি। এর মধ্য দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ বিশ্বাস করে না আওয়ামী লীগ সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। সেজন্যই বিএনপি ও বিরোধীদের ডাকে সাড়া দিয়ে জনগণ 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। এবারও জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে উপজেলার ভোট বর্জন করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।